বেশ অনেকগুলো দিন পর আবারও সেই পুরানো রুটিন শুরু হয়ে গেল। বরের মর্নিং শিফট ডিউটিটা আজ অনেক দিন যাবৎ বন্ধ ছিল মর্নিং শিফটটা, তবে আজ থেকে আবার শুরু হলো। কালকে রাত্রে তো ডিউটি থেকে আসলোই ওই 11:30টার পর, আর তারপর এই তো 4 ঘন্টা মতো ঘুম হয়েছে। তবে বরের সাথে সাথে আমারও ডিউটি, কারণ আমাকেই উঠাতে হবে। রাত্রেবেলা তো ঘুমিয়েছে, আমিও সেই সময়ই ঘুমিয়েছি। বর তো অ্যালার্ম দিয়েছে, আমি নিজের মোবাইলেও অ্যালার্ম দিয়েছি, কারণ আমাকে দিতেই হবে, না হলে হয়তো বলবে আমাকে উঠাওনি কেন, মানে ওটাও আমারই কাজ। তো নিজে তো উঠেনি, কারণ নিজের মোবাইলে অ্যালার্ম বাজছিলই, আমি উঠালাম, তবে গিয়ে উঠলো। 4 ঘন্টা মাত্র ঘুম হয়েছে রাত্রে 11:30টার পর। তো কালকে ডিউটি থেকে আসলো, আমিও তারপরেই ঘুমিয়েছি। এখন বাজে 4:45 মতো। উঠেছে আধ ঘন্টা আগেই, ব্রাশ করে ড্রেস ট্রেস পরতে আর করতে তো সময় লাগে। তো এখন এই যে ডিউটির জন্য আর কি বার হবে, তার আগে মেন দরজায় জল দিয়ে দিলাম। তো এখন ও ডিউটি যাবে। আর দেখো চারিদিক অন্ধকার। গরমের দিন হলে কিন্তু সূর্য আলো দেখা দেয়, তবে শীতের দিন তো আরও শীতটা যখন পড়বে তখন কিন্তু আরও অন্ধকার থাকবে, আর কাউকে কোথাও দেখতে পাওয়া যায় না। এখনও পর্যন্ত লাইট জ্বলছে, তবে বেশ কয়েকজনকে দেখলাম পার হলো। মর্নিং ওয়াকে যারা হাঁটতে যায় তারা যায়। তো চলো এখন দরজা লাগিয়ে আবার শুয়ে পড়েছিলাম। আর এখন ঘড়িতে বাজে 7টা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। তো আজকের দিনটা শনিবার, আর শনিবারের দিনটা কিন্তু আবারও সেই পুরনো রুটিনটা আমার শুরু হয়ে গেছে। তো ওই যে বর তো মর্নিং শিফটে ডিউটি গেল, তারপর আবারও দরজা লাগিয়ে শুয়ে পড়েছিলাম, কারণ অত ভোরে উঠে আমি কী বা করবো। ছেলে মেয়ে তো ঘুমাচ্ছিল, আর অত ভোরে উঠে কোনো লাভ নেই, কারণ সারাটা দিন এই যে ঘুম থেকে উঠলাম, এবারে সারাটা দিন চলবে কাজ। তবে ঘুম তো আর হয় না, ওই যে একবার যে উঠে পড়ে আর কিন্তু ঘুম হয় না, ঘুমোতে তো একটু সময় লেগে যায়। তো আবারও ওই যে শুয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ পর আবারও চোখটা লেগেছিলো, তারপর আবার ছিল ছেলের টিউশন। তো ছেলের টিউশন ছিল, ওকে আবার অ্যালার্ম বাজছে তো বাজছে, ওরও ওঠার নাম নেই। ওকেও আবার উঠালাম, আবার উঠাতে উঠাতে আবারও ঘুমিয়ে পড়েছে। আসলে শীতের দিনে না ঘুমটা বেশ ভালো মতো হয়, আর সেই কারণে সবাই ঘুমটা যেহেতু খুব ভালো হয়, তাই উঠতে কিন্তু একদমই ইচ্ছা করে না। যাই হোক, এখন ওইদিকে চাটা বসিয়ে দিয়েছি, ব্রাশ করে আসলাম। তো দেখলাম যে চাটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে ভাবলাম যে এই ঘরটা ভালো একটু ধুয়ে দিই। ওই যে ছুঁচোগুলো পটি করে দেয়, তো ওই দোকান পাশটাতেও জল দিয়ে দিলাম, আর এখানটাতেও। আর এখানে জলটা একটু দাঁড়িয়ে যায়, যেই কারণে এটা দিয়ে আর কি একটু সরিয়ে নিচ্ছি। তো ধুলে একটু পরিষ্কার লাগে দেখতে। আর শীতের দিনে না এই কলের জলটা, যেটা টাইম কলের জলটা আসে, এই টাইম কলের জলটা কিন্তু বেশ গরম আসে, কাজ করতে বেশ ভালো লাগে। আর কুয়োর জলটা গরম থাকে, তবে কুয়োর জল তুলে তুলে তো আর কাজ করা যায় না। তবে টাঙ্কির জলগুলো বেশ ঠান্ডা হয়ে যায়। শীত তো পড়ছে রাত্রেবেলা বেশ, তবে এই কলের জলটা এখনও দেখছি পড়ছে। জল টল ভরা হয়ে গেছে আগে। আর এখন এই তো চাটাও ফুটেছে বেশ ভালো মতো, আর একটু ভাবছি ফুটুক। তো এটা দেখো কালারটা হয়ে এসেছে। তবে আজকে একেবারে মেপে চা বসিয়েছি, শুধুমাত্র আমার জন্য আর মেয়ের জন্য। ওর বাবা তো মর্নিংয়ে ডিউটি গেছে, আর শুভ টিউশন গেছে। শুভ তো আজকাল চা খাচ্ছে না। চাটা ভাবলাম আর একটু ফুটুক, ততক্ষণে এই যে বিস্কুটটা ভরা হয়নি, তো এটাই ভরে নিলাম। পুরো প্যাকেটটা এই কৌটোটার মধ্যে ভরা যাচ্ছে না, বড়োটার মধ্যে না কয়েকদিন দেখছিলাম পিঁপড়ে লেগে যাচ্ছিলো, সেই জন্য ওটা তার ভরছি না। তো যাই হোক, চাটা এই যে একদম মেপে মেপে বানিয়েছি আজকে, ঠিকঠাক হয়েছে। তো চাটা খেয়ে নিয়ে একবারে এই যে মেয়ে এখনও না ঘুম থেকে ওঠেনি, জানো তো। আর কালকে কি হয়েছে জানো তো, দুটো জিনিস ডবল ডবল চলে এসেছে। কালকে ওর বাবা 11:30 এমনি 11টা 11:30 সময় যখন ঘুম থেকে উঠলো, তারপর গেছিলো একটু দোকান দিকে। তো বললাম তাহলে কয়েকটা জিনিস আছে, তো এনে দিতে। কয়েকটা বলতে বিশেষ করে আলুটা আর দু একটা ছিল জিনিস। তো দোকানটা আসলে কী বলতো, যে মুদিখানার দোকানটাতে ধারে জিনিসপত্র আনা হয়, ওই দোকানটা কয়েকদিন থেকে খুলছে না। দিয়ে কি একটু একটু করে জিনিসপত্র আনছি, টাকা দিয়ে নগদ আনা হচ্ছে। তো কালকে আবার বিকাল দিক করে দোকানটা খুলেছে, আর ওই দোকানে খাতা, তারপর থলি কয়েকদিন আগে থেকে দেওয়া ছিল, তো আনা হয়নি। আসলে দোকানটা খোলেনি, তার জন্য। তো কালকে তো আবার টাকা দিয়ে জিনিসগুলো নিয়ে এসেছে, নিরমাটা আলুটা। আবার সন্ধ্যাবেলা যখন শুভ গেল তিথিকে আনতে টিউশন থেকে, তখন দেখছে দোকানটা খুলেছে। তখন আবার শুভ আলুটা আর নিরমাটা নিয়ে এসেছে। 2 প্যাকেট নিরমা হয়ে গেছে, আর আলুটাও বেশ অনেকটা হয়ে গেছে। তো আলুটা ঠিক আছে, নিরমাটাও কোনো ব্যাপার নেই। তো ওগুলো বললাম ঢেলে রেখে দিই। আসলে কি জানো তো, এই ধার ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগে না। ছোটো থেকেই বলতে গেলে আমার খুব একটা ভালো লাগে না। নগদটাই মনে হয় ভালো। সেই তো টাকা দিতেই হবে, কয়েকদিন পরে দিলেও দিতে হবে, আর সাথে সাথে দিলেও দিতে হবে। তাই আমার মনে হয় নগদটাই ঠিক আছে। আগে জানো তো নগদ জিনিসপত্রই নিয়ে আসতাম কিনা, এমনি কোথাও কোনো ধার নেই। শুধুমাত্র এই মুদিখানা দোকানটাতেই ধারে নিয়ে আসা হয়। যখন মাসে বেতন পাই তখন পুরোটাই দিয়ে দিই।
তো তার জন্য আর কি আমি ধার পছন্দ করি না, তবে আমার বরের একটা বন্ধু ছিল যার দোকানে বেশ কিছুদিন হলো জিনিসপত্র আনা হতো, অনেক দিন আগের কথা। তবে ও দোকানটা এখান থেকে উঠিয়ে অন্য জায়গায় করেছে। দিয়ে তখন আবার কি বলো তো, এক জায়গা থেকে মানে ওর দোকানটা যেহেতু তখন চলতো জিনিসপত্র আনা, তখন কি এবারে পরে অন্য দোকানে কি করে যায়, এবার ধরো ওর দোকানে মাসে জিনিসপত্র নেওয়া হয়েছে, এবার টাকাটা তো আমাকে মাসে দিতে হবে। তখন তো আর আমি অন্য জায়গায় নগদ নিতে পারি না, তখন দুটো টাকা আমি কোথা থেকে দেবো বলো। তো এরকম করে আর কি আরও অন্য দোকানেও ধারের খাতা করা হয়েছিল। তবে ভাবছি যে এবার থেকে নগদই নিয়ে আসবো, কারণ এই যে যখন তখন বন্ধ করে হয়ে যাচ্ছে, দোকানগুলো বন্ধ করছে, তখন আবার নগদ আনতে হচ্ছে, তখন এদিকেও সেই ধারটাও আমাকে দিতে হবে, আবার নগদের জিনিসপত্র আনছি, ওটা মানে দুদিকে হয়ে যাচ্ছে, তখন হয়তো সামনেটা একটু মুশকিল হয়ে যাবে। আসলে যেমন আয় আমাদের তেমনভাবে তো ব্যয় করতে হবে, তাই না? তো এবারে বলেছি যে বেতন পাবে তখন পুরোপুরি এই মুদিখানা দোকানটাতে ক্লিয়ার করে দেবো, যেটুকু হয়েছে, খুব বেশি হয়নি, কারণ এবারে বেশিরভাগ নগদেই অন্য দোকান থেকে জিনিস আনা হয়েছে, যেহেতু দোকানটা বন্ধ ছিল সেই কারণেই। তো এবারে হচ্ছে সবটা ক্লিয়ার করে এবার থেকে ভাবলাম নগদ জিনিসপত্র নিয়ে আসবো, কারণ ধার রাখার কোনো দরকার নেই। যখন যার কাছে পারবো দোকান মানে টাকা দিয়ে জিনিস আনা হবে, এতে করে হচ্ছে অনেক সময় কি হয় মানে কোনটা কীরকম দাম বা কিছু সেগুলো কিন্তু বোঝা যায় অন্য অন্য দোকানে। যাই হোক, বেশ কয়েকটা জামা কাপড় কাচা ছিল, মানে ছেলের অনেকগুলো জামা ছিল, তো সেগুলো বাথরুমের মধ্যে রেখে দিলাম। আর ওইদিকে দুটো বিছানায় হচ্ছে ঝেড়ে নিয়ে পরিষ্কার করে আর ঘর ঝাড় দেওয়া হচ্ছে, বাদ বাকি সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছি। আর অনেকগুলো জামা কাচার ছিল, বেশিরভাগ হচ্ছে ছেলের, কালকে থেকেই বলছিল যে মা জামাগুলো কেচে দিতে। তো কালকে কাচিনি, কারণ বড়ের সে শিফট ডিউটি ছিল, তাড়া ছিল, তবে আজকে তো রান্না বান্নার সেভাবে কোনো তাড়া নেই, তাই আজকে সবগুলো হচ্ছে কেচে দিলাম। আর জানো তো, আজকে ওই যে ঘরটা ঝাড় দিয়েছিলাম, মেয়ে কবে থেকে বলছে যে মা ছাদটা আমি নতুন ছাদটা ঝাড় দিয়ে দেবো, তবে ওই বলবে শুধু শখ হবে করব করব, দিয়ে ছাদটা ঝাড় দিতে দিতে বলছে আর পারছি না, মানে হাওয়া দিচ্ছে তো নোংরাগুলো সব উড়ে যাচ্ছে। দিয়ে আবার বললাম যখন ঝাঁটাটা নিয়ে এসেছিস তখন আবার আমি পরিষ্কার করে ছাদটা পুরোটাই ঝাঁট দিলাম। আর জানি না কোথা থেকে অনেক সেই নোংরা বসে গেছিলো, সেগুলোকে আবার মানে ভালো করে পরিষ্কার করে এক গামলা মতো নোংরা যেয়ে বাইরে ফেললাম। তো ওগুলো করলাম, সমস্তটা করে স্নান টান করে নিয়ে কাপড় চোপড় মিলে আর এখন এই তো পুজোটাই সেরে নিচ্ছি। আর ফুল তো মেয়ে তুলে দিয়েছে আজকে, চার যেহেতু বাড়িতে রয়েছে, আজকে তো শনিবার স্কুল ছুটি। আর তারপরে এই যে নিচেতে এসে এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর চালটা এই যে দিয়ে নিচ্ছি। ওদিকে কালকে জানো তো রাত্রেবেলা মেয়ে ভাত খায়, তো কালকে রাত্রে আবার খায়নি, ওই যে ম্যাগি খেয়েছিল ইউপিটা খাবার পর না ঘুমিয়ে দিয়েছে, দিয়ে বললো যে তোমরা যখন খাবে মা তখন আমাকে উঠিয়ে দেবে। তবে একবার ঘুমালে কি আর উঠতে চায়, যখন উঠাতে যাচ্ছি তখন ভুলভাল শুধু বকছে ঘুমের ঘোরে আর কি। তো ভাতটা আর কি ও খায় সেই জন্য ছিল, তো দেখো এই যে ওর মতো অল্প একটু আছে, তো ভাবলাম এটা আর কি গরম করে নিই। শীতের দিনে কি বলো তো, ওই ভিজা ভাত খেতে তো ভালো লাগবে না, তাই একটুখানি পেঁয়াজ দিয়ে আর কি পেঁয়াজ ভেজে নিয়ে একটু লঙ্কা দিয়েছি আর নুন হলুদ দিয়ে এই যে গরম করে নিলাম। আর আমার মেয়েও আবার এটা খেতে বেশ পছন্দ করে, তাই বলছে মা আমিও একটু খাবো, তো ওকে দিয়ে দিলাম, বাকি একটু মতো আমিও নিলাম, আর এর সাথে হচ্ছে অল্প একটু মুড়ি মিক্স করে আর কি খেয়ে নেবো। তো ফেলে তো দিতে ইচ্ছা করে না, তাই না বলো। আর দুটো রুটিও আছে, আর শুভ গেছে আজকে স্কুল, আজকে ওদের স্কুলে হচ্ছে রেজাল্ট দেবে, তাই ও স্কুলে গেছে, তো একবেলা তো স্কুল, আজকে শনিবার। আর এই যে জলখাবারটা খাওয়ার পরেই আর কি সবজিপাতি বানাতে বসছিলাম, ওদিকে ডাল বসালাম। আর মেয়ে এদিকে বলছে কি মা দেখো এসো বাইরে এসো বাইরে এসো বলছে। তা আমি বললাম কি হয়েছে দেখি, গিয়ে দেখছি একজন মানে ফেরিওয়ালা এসেছে, দুজন মানুষ আর কি নিচ্ছিল অনেক জিনিসপত্র। তো এই যে বেরোলাম আর দিয়ে হচ্ছে 20 টাকা আমার হয়ে গেল একটা জিনিস নেওয়া। তো এটা দেখে আমার এত ভালো লাগলো, নিতে ইচ্ছা করলো, তো কী আর বলবো, আর নেওয়া হয়েছে। আর পয়সা দিতে গেছি, অমনি আর কি একটা গরু দেখে এই ঝুড়িটাতে ভাবছে যে হয়তো সবজির খোসাগুলো ফেলতে যাই, তো ভেবেছে অমনি তেড়ে আসছিলো আর কি, আর ভয়ে আমি তাড়াহুড়ো করে ঘরে ঢুকে গেছি। যাই হোক, ঝুড়িটা দেখতে বেশ ভালো লাগলো। এরকম তো প্লাস্টিক ঝুড়ি অনেকই আছে, তবে এটা দেখতে কড়াইয়ের মতো ডিজাইনটা না দেখতে বেশ ভালো লাগলো। তো তারপর এই যে সবজিপাতিগুলো বানিয়ে নিয়েছি, তবে আজকে কাঁচা সবজি বলতে কিছু নেই। আর সকালবেলা যখন শুভ টিউশন গেছিলো, অত সকালে না ভুলে গেছি কিছু বলতে ওকে, যে আসার সময় এনে দেবে, আর এখন তো স্কুলে গেছে আর ও বাবাও ডিউটি গেছে। তো বাড়িতে যখন কিছু না থাকে তখন তো এইভাবেই আমাদেরকে হচ্ছে কিছু না কিছু তো আলু দিয়েই করতে হবে রান্না। তো মেয়েকে হচ্ছে 2 প্যাকেট সয়াবিন আনা করলাম, এই ছোটো ছোটো সয়াবিনটা যেহেতু ভালো লাগে, তো সয়াবিন আলু তরকারি করব, সাথে এই যে চিপসের মতো করে আলু ভাজা বানিয়ে নিয়েছি। আর আলু ভাজাটা বানানোর সাথে সাথে মেয়ে মানে নেবার জন্য অস্থির হয়ে গেছে, তো 2-3টে নিল আর কি, খেলো গরম গরম। আর এদিকে দেখো ডালটা ওইদিকে ছনকে নিলাম, আর এই যে সয়াবিনগুলো এখন ভেজে নিচ্ছি। সয়াবিনটা ভাজা ওদিকে চলছে, আর এদিকে দুটো টমেটো পোড়াতে দিয়েছি। আজকে শনিবারও বটে, আর তার সাথে হচ্ছে শীতের দিনে কিন্তু টমেটো পোড়া চাটনিটা খেতে বেশ ভালো লাগে। তো এদিকে টমেটোটা পোড়তে বসিয়েছি, আর এই যে সয়াবিনটা ভাজার পর আলুটাকেও ভালো মতো ভেজে নিয়ে এখন কষিয়ে নিচ্ছি। আর ওই যে তোমাদেরকে বললাম না দুটো রুটি আছে, তো শুভকে বলেছিলাম স্কুল যাওয়ার আগে তখনই খেয়ে নিতে, তবে তখন বললো যে মা আমার জন্য এক বাটি
বাটি সোয়াবিনের তরকারি তুলে রেখে দেবে, আমি এসে খাবো। তো যাই হোক সেই মতো আর কি ওর জন্য বাটিতে তুলে দিলাম। মেয়ে বলছে মা আমাকেও তুলে দাও। তো এই যে লঙ্কাগুলো দেওয়া রয়েছে, ও তো খাবে না, ফেলে দেবে। সোয়াবিনের তরকারিতে একটু পেঁয়াজ রসুন বাটা দিলে বেশ আমার মনে হয় খুব ভালো হয়। তবে আমার ছেলে বলবে মা নিরামিষটাই আমার বেশি ভালো লাগে। তো সেই জন্য ওরা যেহেতু সবজিপাতি খেতে চায় না, তো সোয়াবিনটা একটু খেতে পছন্দ করে, তাই ওদের মতো করে আর কি নিরামিষই বানাই। তো একটু ওই আদা কাঁচা লঙ্কায় দিলাম, আদাটা হচ্ছে গ্রেট করে দিলাম আর কাঁচা লঙ্কাটা চিড়ে দিলাম আর টমেটো, ব্যাস এরকমই। তো এদিকে দেখো যতক্ষণে তরকারিটা ফুটছিল ততক্ষণে টমেটোর চাটনিটা ওই যে নুন তেল দিয়ে মেখে নিলাম, পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি, একটু ধনেপাতা হলে বেশ ভালোই হতো, তবে ধনেপাতা নেই। তরকারিটাও নামিয়ে নিয়েছি, রান্নাবান্না কমপ্লিট। ওইদিকে মেয়েকে ভাত খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। আর এখন শুভ আসবে স্কুল থেকে, তারপর হচ্ছে আমি আর ছেলে খাবো দুজনে। আর ওর বাবা যখন আসবে তখন ওর বাবাকে আবার পরে খেতে দেবো। মানে আজকে আমার মোটামুটি 4টে পর্যন্ত খাওয়া দাওয়া এসবগুলো চলবে, মানে খাওয়া দাওয়া বাসন ধোয়া এখন আমার চলবে। একবার তো এই ধুচ্ছি, তারপর আমরা খাবো আবার ধোবো, আবার হচ্ছে বর আসবে তারপর আবার ধোবো। কম্পিউটার অ্যাপ্লিকেশন এটা কি হয়ে যায় এআই? এআই আছে, এআই পড়বো। এআই নিয়েই তো বলছে না, কম্পিউটার আর এআই এটারই জগৎ। কয়েকদিন থেকেই তো শুভ বলছিল কম্পিউটার বইটার ব্যাপারে। তো আজকে ওর বাবাকে অনেকবার বলার পর, মানে ডিউটি থেকে আসার পর বলছে চলো বাবা যেতে হবে, কারণ সোমবারে ওর বইটা নাকি দরকার রয়েছে। তো যে কারণে বললো বইটা চলে এসেছে, আবারও যদি বিক্রি হয়ে যায় তো পাবো না। তো সেই জন্য আর কি গেছিলো বরাকর বাজার, বইটা নিয়ে আসলো আর সাথে হচ্ছে সবজি নিয়ে এসেছে আর সাথে এই যে গরম গরম পকোড়ি নিয়ে এসেছে। তো পকোড়িগুলো নিয়ে এসেছে বটে, তবে খুবই সামান্য অল্প নিয়ে এসেছে, 20 টাকার মতো। আমি বরকে বলছিলাম যে এইটুকু কি পকোড়ি আনতে হয়, ওই 2-3টে করে হলো, 2-3টে পকোড়ি খেয়ে কি আর ভালো লাগে, মানে পোষায় না ঠিকঠাক কয়েকটা করে না খেলে। পকোড়িটা কিন্তু খুব ভালো ছিল, আর অনেকদিন পর পকোড়ি খেলাম তো বেশ ভালো, টেস্টটাও খুব সুন্দর ছিল। যাই হোক কিছু সবজিপাতিও নিয়ে এসেছে। তো সবজিপাতি এই যে ফুলকপি নিয়ে এসেছে, বাঁধাকপি এনেছে, আর সাথে কালো প্লাস্টিকটাতে রয়েছে কাঁচা লঙ্কা আর রসুন, আর সাথে বেশ কয়েকটা কাগজি লেবু নিয়ে এসেছে আর একটু আদা নিয়ে এসেছে। তবে কাঁচা লঙ্কা রসুন এসে দেখো কতটা নিয়ে এসেছে, এতটা আনার কোনো দরকার নেই, কারণ আমাদের বাড়িতে খুব একটা তো মাছ মাংস রান্না হয় না, এতটা লঙ্কা আনার কোনো দরকার ছিল না। তো শীতের দিন খারাপ হবে না, ঠিকই আছে। তবে কি জানো তো, আমার বরকে যতটা টাকা দিয়ে পাঠাবো তো কোনো না কিছুতে হচ্ছে সবটাই শেষ করে আসবে। যাই হোক 500 টাকা দিয়ে পাঠিয়েছিলাম, সব জিনিসপত্র তো 500 টাকা শেষ। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক একটা কমেন্ট করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো আসি।